আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় প্রশ্ন। আপনি কি জানেন শীতে গরম জলে স্নান করলে কোনো রোগ ভালো হয়? অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে কোনো রোগ হয়? কি খেলে দ্রুত রোগা হওয়া যায়? ফলের সঙ্গে লবণ মিশিয়ে খেলে কি হয়? হার্টের জন্য কোনো ফল খাওয়া উপকারী? হার্টের রোগীদের কি খেলে মারাত্মক ক্ষতি হতে পারে? কাঁচা হলুদের সঙ্গে কি মিশিয়ে খেলে কৃমি দূর হয়? এরকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন। সকালে বাসি রুটির সঙ্গে কি খেলে রক্তচাপ দ্রুত কমে? অপশন: খেজুর, মধু, কলা নাকি দুধ? সঠিক উত্তর দুধ। সকালবেলা গরুর দুধের সঙ্গে বাসি রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যাদের রক্তচাপের সমস্যা নেই তারা সবজির তরকারির সঙ্গে বাসি রুটি খেতে পারেন। পুষ্টিবিদদের মতে দুধের সঙ্গে বাসি রুটি খেলে রক্তচাপের সমস্যা দূরে থাকে। হার্টের জন্য কোনো ফল খাওয়া উপকারী? অপশন: কলা, কমলা, খেজুর নাকি আপেল? সঠিক উত্তর কলা। কলাতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন সি, বি6 ও ফাইবার। পটাশিয়াম আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া কলার মধ্যে যে ফাইবার থাকে তা শরীর থেকে খারাপ কোলেস্টেরল বের করে দিতে সাহায্য করে। তাই হার্টের খেয়াল রাখতে নিয়মিত কলা খান। অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে কোনো রোগ হয়? অপশন: আলসার, ক্যান্সার, হাঁপানি নাকি হৃদরোগ? সঠিক উত্তর ক্যান্সার। ব্রয়লার মুরগি কৃত্রিম উপায়ে বড় হওয়ার ফলে এতে প্রচুর চর্বি তৈরি হয়, যা কোলেস্টেরলের মাত্রা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। নিয়মিত যারা ব্রয়লার মুরগি খেয়ে থাকেন এবং যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে তাদের ব্রয়লার মুরগি বেশি দিন খাওয়ার ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। শুধু কোলেস্টেরল না, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা, সর্দি কাশি, পেটের বিভিন্ন সমস্যা যেমন গ্যাস, অম্বল ইত্যাদি ইনফেকশনও সৃষ্টি হয়। কোন শুকনো ফল শরীরে বেশি এনার্জি তৈরি করে? অপশন: বাদাম, কিশমিশ, খেজুর নাকি আখরোট? সঠিক উত্তর কিশমিশ। দুর্বলতা দূর করতে কিশমিশের জুড়ি নেয়। দেহের শক্তি সরবরাহ করতে কিশমিশের অবদান অনেক বেশি। কিশমিশে রয়েছে চিনি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, যা তাৎক্ষণিকভাবে দেহে এনার্জি সরবরাহ করে থাকে। তাই দুর্বলতার ক্ষেত্রে কিশমিশ খুবই উপকারী। পরের প্রশ্নে যাওয়ার আগে আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে লিখুন। কোন চা খেলে চোখের দৃষ্টিশক্তি প্রখর হয়? অপশন: আদা চা, মৌরি চা, গুড় চা নাকি দুধ চা? সঠিক উত্তর মৌরি চা। চোখ আমাদের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই অঙ্গটির খেয়াল রাখা সবার আগে জরুরি। তবে ছোট ছোট ভুলে এই অঙ্গে নানা সমস্যা হয়। দেখা গিয়েছে সারাদিন মোবাইল, ল্যাপটপ ঘাঁটা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত টিভি দেখা, খারাপ খাবার খাওয়া ইত্যাদি কারণে চোখের উপর বিরূপ প্রভাব পড়ে। তাই এখন ছোট বয়স থেকেই এই অঙ্গে সমস্যা হয়। এবার মাথায় রাখতে হবে যে কিছু খাবার রয়েছে যা চোখের জন্য ভালো। যেমন দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে মৌরি দেওয়া চা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন চোখের নানা অসুখ প্রতিরোধ করে দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে। বিভিন্ন প্রকার ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এই স্বাস্থ্যকর চা। তাই সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করতে নিয়মিত মৌরি দেওয়া চা খাবারের তালিকায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। কাঁচা হলুদের সঙ্গে কি মিশিয়ে খেলে কৃমি দূর হয়? অপশন: মধু, ঘি, চিনি নাকি লবণ? সঠিক উত্তর লবণ। 1 চা চামচ কাঁচা হলুদের রসের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিন। এটি প্রতিদিন সকালে খালি পেটে খান। এছাড়া হাফ কাপ গরম জলে সামান্য হলুদ
এবং নুন মিশিয়ে খান। 5 দিন নিয়মিত খেলে উপকার পাবেন। কি খেলে দ্রুত রোগা হওয়া যায়? অপশন: আদা চা, লেবু জল, মধু নাকি কফি? সঠিক উত্তর লেবু জল। কিছু গবেষণায় বলা হয়েছে যে লেবু জল ক্ষুধা কমাতে সাহায্য করে, তাই ওজন কমাতে সাহায্য করতে পারে। লেবু জল শরীরকে হাইড্রেটেড রাখে, যা ওজন কমাতে খুবই গুরুত্বপূর্ণ। ওজন কমাতে উষ্ণ লেবুর জল পান করতে পারেন। যেহেতু লেবুতে ক্যালোরি কম থাকে এবং নিয়মিত জলের মতোই আপনাকে পূর্ণ রাখে, তাই এটি পান করলে শরীরে ক্যালোরির পরিমাণ কমবে এবং ওজন হালকা হবে।